আসলে আজকে এখানে আমি এসেছি এজিএফবি, দেখতেই পাচ্ছেন অ্যাওয়ার্ড প্রোগ্রাম। এখন আপাতত তো এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। এই আউটপুটে এখন ব্যস্ত, এমনিতে কি কাজ চলছে আচ্ছা আপনার, কি আচ্ছা, নিয়ে কাজ ব্যস্ত? চলছে আমার, দুটো মুভির কাজ চলছে। আর এই তো টিভি নাটক করছি, আগে করা হয়নি, এখন কিছু টিভি নাটক নিয়ে ব্যস্ত আছি। আজকে কি কোনো অ্যাওয়ার্ড পাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি চিত্রনায়িকা ক্যাটাগরিতে একটা অ্যাওয়ার্ড পাচ্ছি, সেজন্যই আসা এখানে। আচ্ছা, এখন তো নায়িকারা খুব আলোচনায় আসতে চায়, আমরা দেখছি মিষ্টি জান্নাত আলোচনা। আসলে একটা নায়িকার কেন আলোচনায় আসতে হয়? অ্যাকচুয়ালি নায়িকাদের আলোচনায় আসতে হবে সেটা বিষয় না। আহ, যারা আসছে এটা হয়তো তাদের পার্সোনাল ব্যাপার, কে আসতে চায় কে চায় না, সবাই কিন্তু চাচ্ছে না। কিছু কিছু যাচ্ছে কিন্তু। হ্যাঁ, কিছু কিছু চাচ্ছে বলতে শুধু নায়িকা না, নায়িকার বাইরেও অনেকে দেখে আলোচনায় আসতে চায়, ভাইরাল হতে চায়। সেটা আসলে তাদের পার্সোনাল ব্যাপার, এই ব্যাপার নিয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু সাকিব খানের নাম ধরলে কি ভাইরাল হয়ে যায়? আমি কিছুদিন আগেও একটা ইন্টারভিউতে বলেছি, সাকিব ভাইয়া না শুধু, সাকিব ভাইয়া ছাড়াও অনেকে দেখবেন নিজে নিজে ভাইরাল হচ্ছে, আর সাকিব ভাইয়ের নাম নিয়ে কেউ ভাইরাল হতে কেন চায় অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি না। ওরাই বলতে পারবে ভালো কেন সাকিব ভাইয়ের নাম নিয়ে ভাইরাল হতে চায়। আপনি একটা কথা বলছেন, সাকিব খানের নাম না নিলেও ভাইরাল হয়, ওইটা কেমনে আসলে ভাইরাল হয়, এটা আপনার মুখ থেকেই শুনতে চাই। জানি না, এই যে লাইভ করতেছে অনেকে, বা মানে নিজেকে এক্সপোজ করছে, অনেক ধরনের নিউজ যেটা পার্সোনাল, একান্ত পার্সোনাল, সেটাকে পাবলিসিটি করছে, এভাবে ভাইরাল হয় আর কিভাবে। সাকিব খানের মা বাবা ডাক্তার পছন্দ করে, সাকিব খানও পছন্দ করে, কিন্তু এখন তো অনেকে ডাক্তার হতে চায়, এখন সবাইকে ডাক্তার হতে পারবে? দেখুন, এইগুলো সাকিব ভাই ফ্যামিলির কোশ্চেন। আপনি যদি আমাকে করেন তাহলে কি হবে আমি বলতে পারবো? আমি না তো না, তার ফ্যামিলির সাথে রিলেটেড না। ইভেন এক নায়িকা, সে ডাক্তার, কিন্তু সে বলেছেন যে সে ডাক্তার হতেই সাকিব খান তাকে পছন্দ করে, কিন্তু তার সাথে বিয়ে। সে কিন্তু হয়তো সে মজা করে বলেছে, আমার মনে হয় না যে তাকে ঘিরে কোনো নিউজ হওয়া মজা উচিত করে ছিল। কি, সব মিডিয়াতেই তো সে এই কথা বলছে। আমি এটা বলতে পারবো না, এটা সে আর সাকিব ভাই বলতে পারবে। কিন্তু কেউ প্রশ্ন করলে সে বিভ্রান্তিকর প্রশ্ন করছে যে একটু হলেই সে মামলা করে দিবে। আমি বলতে চাচ্ছি যে আমাকে এই বিষয়ে কোশ্চেন করেন না। আচ্ছা, কি নিয়ে ব্যস্ত আছে দর্শকের উদ্দেশ্যে কি আমি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো, আসলে ভাইরাল এখন সব সেক্টরে হয়, আপনাদের একটা নেতিবাচক ধারণা এবং আমাদের উপরে এই নেতিবাচক প্রভাবটা পড়ছে যে সব শিল্পী বা আর্টিস্ট মানেই ভাইরাল, আসলে এরকম কিছু না। এটা যার যার পার্সোনাল ব্যাপার। শিল্পীরা শিল্পীদের জায়গায় কাজ করবে, ভাইরাল হলে কিন্তু কাউকে কাজে নিবে এরকমও না বিষয়টা। তো আহ, আমরা কাজ না করে পরিচিতি দিয়ে আপনাদের সামনে আসলে আসা আমাদের জন্য লজ্জাজনক। একজন শিল্পীর তার কাজ নিয়েই দর্শকদের সামনে আসা উচিত আমি মনে করি। আর ভাইরাল বা পার্সোনাল বিষয়গুলো আসলে আলাদা করে রাখা উচিত, তারপরেও এখন অনেকেই গুলিয়ে ফেলে বিষয়টা। তো কি বলবো, দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আসলে বোরিং হয়ে যাচ্ছেন আমাদের আর্টিস্টদের এসব দেখতে দেখতে। তার মাঝখান দিয়ে কিন্তু ভালো ভালো মুভিও হচ্ছে, সেগুলা দেখবেন এবং সেগুলোর জন্য শুভকামনা রাখবেন। আর আশা রাখি দর্শকরা অবশ্য দেখে, সবসময় ভালো ছবিগুলো দেখে। আচ্ছা, শিল্পী সমিতিতে কয়েকদিন আগে আমরা নির্বাচন দেখেছি, এবং নিপুণ আপু দীপ্তল ভাইকে দেখলাম, নিপুণ আপু মালায় গলা পরে মালা পরিয়ে দিয়েছেন, এবং নিপুণ আপু দীপ্তল ভাই, কিন্তু হঠাৎ করে কি হয় এটা, যে আসলে 1 মাস পরে হ্যাঁ, কেন সে? এটা আপনারা যেরকম দেখেছেন আমরাও দেখেছি, এবং দেখে ভালো লাগছে কি বিষয়টা যে অ্যাকচুয়ালি দুইটা প্যানেলের মধ্যে একজনরা জয়ী হবে, একজন বিজয়ী হবে, এরকমটা থাকবে, এটা সব ক্ষেত্রে। তো আন্তরিকতাটা ছিল, সেটা দেখেছি। পরবর্তীতে নিপুণাপুর হয়তো বা মনে হয়েছে, আমার কাছে আমার মনে হচ্ছে যেটা, যে সে হয়তো বিজয়ী হতে পারতো, বা কেন পারলো না, কিছু একটা তার মনের মধ্যে খটকা লাগতে পারে। এখন কেন করছে তো সেই বলতে পারবে। আমার মনে হচ্ছে যে কিন্তু সেদিন কিন্তু সকালবেলা সে বলেছিল যে দীপজল ভাইয়ের কাছে আমি যে এত ভোটে হারবো, এটা আমি কল্পনা করি না, কিন্তু হ্যাঁ, দীপজল আমার এটা তো আরো বলেছি ভোট কম রাইট। পাওয়া উচিত। কিন্তু সে হঠাৎ করে মাথায় এই এটা থেকে আসলো, কিন্তু এই কথাটা কেন বলবো? সেটা আমিও বুঝতে পারছি না কেন সে এটা করলো। যাক, আমরা আপনি শিল্পী সমিতি সেটি আসলে এত কাদা সেটি বলে ইন্ডাস্ট্রি একসাথে হ্যাঁ, কিভাবে এত থাকে? কাদা ছড়াছড়ি করলে হবে না, আমাদের সবার এক হয়ে কাজের জায়গাটাতে আমাদের সবার এক হয়ে থাকতে হবে। আর জয় পরাজয় সবখানেই থাকবে, সবারই থাকবে সমিতির নির্বাচনে। এখন কিন্তু অনেক শিল্পীরা এটার জন্য প্রতিবাদও করছে যে নিপুণাপুর নাকি এটা করা ঠিক হয়নি। আপনি এখন একজন শিল্পী হিসেবে কি বলতে চান এই বিষয়ে, সবার এগিয়ে আসা উচিত কিনা? অ্যাকচুয়ালি সবার এগিয়ে আসা উচিত কিনা আমি বলতে চাবো যে আগে আমরা আমরা কিন্তু এখনো কেউ জানি না যে নিপুণাপুর উদ্দেশ্যটা কি
এবং সে কেন হঠাৎ করে, মানে সে যেহেতু ডিপজল ভাইকে প্রথম খুব সহজ ভাবে কি মানে খুব খুশি মনেই মেনে নিল, পরবর্তীতে উনি যে পদক্ষেপটা নিয়েছে, রিড করেছে আইনি ভাবে, সেটা কেন করেছে উনি নাকি দেশে নাই, আমি যতটুকু নিউজের মাধ্যমে জানি, আমার সাথে তো পার্সোনালি তার কন্ট্যাক্ট হয় না, তো হয়তো উনি কোনো কারণে করেছে, কারণটা কি সে জিনিসটা হয়তো নিপুণ আপুই বলতে পারবো, আমি বলতে পারবো না, কিন্তু হয়তো খোলাসা করবে।